বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ বলছিলাম। আজকে ভিডিওটি কোরআনো বাস্তবতা বা তাফসীর আলোকে লিখিত। স্বামী স্ত্রীর মাঝে যদি বিচ্ছেদ, কুফরি কালাম, জাদু বিচ্ছেদ করে থাকে, তার লক্ষণ কি? এটা বোঝার উপায় কি? এটা বোঝার অনেকগুলো উপায় থাকে। আমি আপনাদের কিছু লক্ষণ বলছি, মিলিয়ে নেন। একটা হলো, স্বামী বাইরে থাকলে ভালো থাকে, কিন্তু বাড়িতে বা গৃহে প্রবেশ করলে দুজনের কোনো একজনের মেজাজ প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। হ্যাঁ, তাদের দিন ভালো যায় না, একে অপরকে সহ্য করতে পারে না। 2 নম্বর যে লক্ষণটি হলো, স্বামীর প্রতি খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে যায় স্ত্রী, অথবা স্ত্রীর প্রতি খুব বেশি সন্দেহপ্রবণ হয়ে যায় স্বামী। এটা কিন্তু বিশেষ একটা কুফরি কালামের লক্ষণ। 3 নম্বর যে লক্ষণটি হলো, ছোট ছোট সামান্য বিষয় ঝগড়াঝাটি করা, কোনো ছোট কোনো বিষয়ে মাথা গরম হওয়া, একে অপরকে ছাড় না দিয়ে কথা বলা, অর্থাৎ কেউ কেউ কথা বলার সময় ছাড় দিয়ে কথা বলে না, এতটুকুই তুমুল ঝগড়া বেঁধে যায়, অর্থাৎ তিল থেকে তাল হয়ে যায়। 4 নম্বর হলো, স্ত্রী দেখতে যতই সুন্দর হোক না কেন, স্বামীর কাছে সব সময় খারাপ লাগবে। স্ত্রী সাজগোজ করলো, স্বামী বিরক্ত লাগবে, অন্য স্ত্রী ভালো লাগবে, কিন্তু ঘরের স্ত্রীকে মোটেও ভালো লাগবে না। 5 নম্বর লক্ষণ হলো, স্বামীর ভালো কথাবার্তা বা সুন্দর আচার আচরণ স্ত্রীর কাছে বিরক্তিকর বিষয়ের মতো মনে হবে, তো স্ত্রীর ক্ষেত্রেও তাই অনুরূপ মনে হবে। 6 নম্বর যে লক্ষণটি হলো খুবই মারাত্মক, স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গা, যেখানে সে শোয় বা ঘুমায়, এমনকি তার আশেপাশে বসতে স্ত্রীর অপছন্দ করবে, তদ্রুপ স্বামীর ক্ষেত্রে অনুরূপ। 7 নম্বর যে লক্ষণটি হলো, অন্যদের সাথে স্বাভাবিক আচরণ করলেও স্বামী স্ত্রী কথা বলতে গেলে ঝামেলা, কথা কাটাকাটি, তুই তাহারি, মাথা প্রচন্ড গরম হয়ে যাবে, মুহূর্তের মধ্যেই মহা ঝামেলা বেঁধে যাবে, মারামারি, মা বাবা তুলে গালিগালাজ করা। হ্যাঁ। 8 নম্বর যে লক্ষণটি হলো, স্ত্রীর মাথা মন মেজাজ, স্বামীর মাথা মন মেজাজ সবসময় উগ্র থাকা, ঘরের স্ত্রীকে দেখলে মেজাজ গরম হয়ে যাওয়া। বাহিরের যে স্ত্রী ভালো লাগা, অনুরূপ স্ত্রীর ক্ষেত্রে হতে পারে বাইরে পরপুরুষ ভালো লাগা, এটা পরকীয়া বা কুফরি কালামের লক্ষণ। 9 নম্বর হলো, নামাজ রোজা ত্যাগ করা, সারাদিন শুয়ে থাকা, বেপরোয়া চলাফেরা করা, যা মন চায় তাই করা, কিন্তু ঘরে মন বসবে না, মন সবসময় ছটফট ধরপড় করবে। 10 নম্বর হলো, মাথার চুল ঝরে যাওয়া, চোখের নিচে দাগ হয়ে যাওয়া, আর মুখে দুসেটে কালচে বর্ণ ধারণ করা, চেহারা ফ্যাকাশ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, হাত পা শুকিয়ে যাওয়া। অনেক সময় দেখা গিয়েছে জাদুর কারণে, বিচ্ছেদের কারণে অনেক সময় পুষ্টিজনিত ঘাটিত বা ঘাটতি যে সমস্যাগুলো শরীর দেখা দেয়, হাত পা চাবানো, রাতে হাত পা জলে পুড়ে যাওয়া, শরীর জলে পুড়ে যাওয়া, বুকে ঝরপড় করা। 11 নম্বর লক্ষণ হলো, স্বামী স্ত্রী মেলামেশা অনীহা দেখা দেবে, মেলামেশা করলেও দীর্ঘ সময় সহবাস শক্তি না পাওয়া, কারণ কুফরিতে আক্রান্ত হলে স্বামী স্ত্রী উভয়ের শারীরিক শক্তি কমে যাবে। 12 নম্বর যে লক্ষণ হলো, বিচ্ছেদের যে তেজ সহ করতে না পেরে স্বামী ঘরের বাহিরে দূরে দূরে থাকলে তার ভালো লাগবে, তার কাছে মনে হবে আমি ঘরে ঢুকলে বিরক্তিকর, হ্যাঁ, ঘরে ঢুকতে চাইবে না, বাইরে এসে ভালো শান্তি অনুভব করে। 13 নম্বর হলো, মাথা সবসময় গরম থাকা, ভার থাকা, মাথা একাংশ সবসময় ব্যথা হওয়া। 14 নম্বর যে লক্ষণ, সেটা হলো স্বপ্নে বিভিন্ন খারাপ প্রাণীর ছবি দেখা, কেউ কিছু খাওয়াচ্ছে, ফলমূল, পিঠা, এটা বিচ্ছেদ ছাড়াও অন্য কোনো সমস্যা, তো খারাপ প্রাণীর ছবি, কেউ লড়াচ্ছে, বন জঙ্গলের ভিতরে তাড়াচ্ছে, মাথা ভার থাকা, কারো কারো কপালের সাইডে, কারো কপালের পিছনে ব্যথা করা, ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে। হ্যাঁ। 15 নম্বর যে লক্ষণ, সেটা হলো রাতে ঠিক মতো ঘুম না হওয়া, এই ঘুম বন্ধ হবে। কুফরি কালাম করা তাহলে মোটেই ঘুম আসবে না। হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে আছেন, ঠিক আছে, কোনোভাবে আপনার ঘুম আসবে না। মাথা ভর্তি টেনশন, শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া। 16 নম্বর লক্ষণ হলো, ঘরের ভিতরে থাকলে শরীর জ্বালা পোড়া শুরু হয়, বুক ধরপড় করে, অন্য কোনো বাসায় গিয়ে বসলে মনে শান্তি লাগে, একটু বাইরে ঘুরে বসে শান্তি লাগে, কিন্তু ঘরের ভিতরে পা দিলে মাথা গরম হয়ে যায়, মন অস্বস্তি লাগে। 16 নম্বর যে লক্ষণ, কথায় কথায় স্বামী তালাক দিতে চায়, অনেক সময় স্ত্রীও তালাক নিতে ইচ্ছুক হয়ে পড়ে, মনে হয় দূরে কোথাও গিয়ে থাকলে শান্তি পাবো বা মরে গেলে শান্তি পাবো, এটা কুফরি কারণ হয়ে থাকে, কিন্তু উভয়ভাবে সহ্য করতে পারে না। 17 নম্বর লক্ষণ হলো, বিচ্ছেদের তাবিজের কারণে অনেক সময় শরীরে শক্তি না পাওয়া, শুয়ে থাকতে ভালো লাগে, একাকী হয়ে ঘরে চুপচাপ শুয়ে থাকা, কারোর সাথে কথা বলতে মন চায় না, এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। কোনো কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে যাওয়া, এগুলো কুফরি কালামের কারণে সব বিচ্ছেদের কারণে এগুলো হয়ে থাকে। এরকম ঘটনা যদি সচরাচর ঘটতেই থাকে, তবে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা স্বামী স্ত্রীতে আছে। প্রত্যেকের ক্ষেত্রে সব লক্ষণ মিলবে ব্যাপারটা এমন নয়, তবে সমস্যা থাকলে অন্তত 2 থেকে 3টি মিলে যাওয়ার কথা। আর সঙ্গত কারণে জিন আক্রান্ত হওয়ার লক্ষণও মিলতে পারে। এই জাদু বেশিরভাগ সময় বজ্জিন দিয়ে করানো হয়, যে নকশাগুলো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য লাগাই দেয়, তাবিজ পুঁতে ফেলে, তখন জিন থাকে, জিনরা যার উপর জাদু করে তাকে সবসময় ওয়াসওয়াসা দিয়ে রাখে, যাতে কোনো হুজুর আল্লাহ লোকের নিকট না যেতে পারে, তাহলে তো তাদেরকে সরাইতে বাধ্য হইবে।
সরাতে বাধ্য হবে। কথাগুলো কোরআনের আলোকে বাস্তবে স্বামী স্ত্রীর মাঝে যে সকল লক্ষণ বা পেশেন্ট এসেছে বা তাদের জীবন থেকে এই কথাগুলো আমি বলেছি, কিভাবে কুফরি কালামের লক্ষণ বুঝবেন আপনারা। কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীর ঝগড়া, তালাক, মারামারি বাঁধিয়ে দেওয়া যায়, এই কথা সত্য। আপনারা চাইলে প্রমাণ দেখতে পারেন সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছে যে বেবিলন শহরে দুজন হারুতমন ফেরেশতা নাজিল হয়েছিল। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদু ফলে করণীয় কি, এর পরামর্শ কোন কামেল উচ্চ স্তরের একজন রাখি দিতে পারে। কামেল অর্থ পূর্ণ, আর মোকামেল অর্থ পরিপূর্ণ। যারা কামেল চিকিৎসক কোরআনে, তারা একমাত্র দিতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 102 নম্বর আয়াতে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অর্থাৎ বেবিলন শহরে অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের ওই সূরা বাকারার যে 102 নম্বর আয়াত, সেখানে বলা আছে স্পষ্টভাবে যে আপনারা দেখতে পাবেন যে সুলাইমান কিন্তু জাদু করেনি, মূলত কুফরি করেছিল জিনেরাই। কারণ সুলাইমান আলাইহিস সালাম সে তো একজন নবী, তাই না? আর ওই শহরে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেন, হারুত এবং মারুত ফেরেশতা। আল্লাহ পরীক্ষা স্বরূপ পাঠান, দেখেন তার বান্দারা কি ধরনের আচরণ করে। তো তখন মানুষ তাদের নিকট থেকে এই ধরনের ফেরেশতার নিকট থেকে কুফরি কালাম অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ কিভাবে ঘটাবে, বিচ্ছেদ ঘটে কিভাবে দুজনকে আলাদা করে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মাঝে কিভাবে তালাক ঘটিয়ে আনন্দ লাভ করা, এই বিদ্যাগুলো শিখতো। আমি তো আয়াত বলছি না, আয়াতের সারমর্ম বলছি, এই বিদ্যাগুলো তারা শিখতো। এই স্বামী স্ত্রী কিভাবে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক তো এত কিছু কোরআনে খুলে বলবো না, তাহলে তো কোরআন তো মাশরিক থেকে মাগরিব পর্যন্ত হয়ে যাবে। আমাদেরকে বুঝে নিতে হবে যে কিভাবে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাঁধিয়ে দেওয়া যায়, কিভাবে কুফরি কালাম করে, ঠিক আছে, মানুষ মাঝে পরস্পর শত্রুতা লড়াই বাঁধিয়ে দেওয়া যায়, স্বামী স্ত্রী কিভাবে একদম তালাকের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই কাজগুলো শয়তানেরা করতো, শয়তানেরা চর্চা করতো, শিখতো, ওগুলো মানুষও শিখতো। তো পাশাপাশি বেবিলন শহরে দুজন ফেরেশতা নাজিল হয়েছিল বা এসেছিল আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এসেছিল। তারা মূলত মানুষকে এগুলো শিক্ষা দিত, তারা বলতো আমরা তোমাদের শিখে দেবো, একসাথে মানুষের মাঝে বিচ্ছেদ বা বিভ্রান্ত সৃষ্টি করবে না, বা কোনো তালাক যে স্বামী স্ত্রী এগুলো করবে না। তবে আল্লাহ পাকও বলে দিয়েছেন কুফরি কালাম আবার আল্লাহ পাকের হুকুম ছাড়া ঘটে না। কারণ আল্লাহ পাক নিজে কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক যদি চান কারো কল্যাণ, তাকে কোনো প্রকার অকল্যাণ স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক যদি চান যে কাউকে বিপদে ফেলেন, তাকে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে না। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এভাবে ফেরেশতাদের নিকট থেকে তারা জাদুবিদ্যা শিখে মানুষের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে এই দ্বন্দ্ব, এই বিচ্ছেদগুলো লাগাতো। আসলে এই কুফরি কালাম যারা চর্চা করে বা করে, আল্লাহ পাক তাদেরকে বলে দিয়েছে তাদের আত্মাগুলোকে বিক্রয় করছে শয়তানের কাছে, শয়তানের আনুগত্যের কাছে। আল্লাহ তো বলেই দিয়েছে কোরআনের ভিতরে সূরা ইয়াসিনে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা মাহাতালাইকুম ইয়া বনি আদম আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আযাবুম মুবিন। হে বনি আদম, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে থেকে বুঝতে হবে যে আমি যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, তার মানে কি তাদের শয়তানের কথা মানতে হবে। আর বিচ্ছেদ যত কুফরি কালাম যাহা কিছু ঘটায়, এগুলো কিন্তু জিন শয়তান ঘটায়। জিন শয়তান ছাড়া কোনোভাবেই কুফরি কালাম কেউ করতে পারে না। যখন আপনি স্বামী স্ত্রীর মধ্যে কুফরি কালাম করার জন্য নকশা একজন ফকির বা একজন তান্ত্রিক দিবে, তখন দেখতে পাবেন ওই নকশার নিচে উভয়ের মাঝে, উভয় অমুকের ছেলে অমুক, অমুকের কন্যা অমুকের মাঝে তোমরা বিচ্ছেদ সৃষ্টি করে দাও। একটা টাইম দেয়, যেমন 7 দিন বা 21 দিন বা 22 দিন। ফলশ্রুতিতে তাবিজ তো সাথে সাথে কাজ করে না, তাবিজ হয়তো শ্মশানে বা চালানির মাধ্যমে বা গাছে বেঁধে বা কখনো মাছের গলায় বেঁধে বা কখনো পুড়ে বা কখনো বিভিন্ন যে নর্দমা জায়গা আছে সেখানে রাখে, বা বাড়ির আশেপাশে ব্যক্তির পুঁতে রাখে, ব্যক্তির ঘরের দুয়ারের সামনে বা যেখানে চলাচল করে রাস্তায়, বা ব্যক্তির শোয়ার খাটের নিচে বা কখনো বালিশের নিচে বা কম্বলের নিচে ছিদ্র করে বিচ্ছেদ তাবিজগুলো ঢুকিয়ে রাখে। তখন এই বিচ্ছেদ থেকে 2-3 দিন পরে ওখান থেকে এক ধরনের শক্তি, শয়তানি শক্তি বের হওয়া শুরু করে। তখন ওখানে শয়তান গিয়ে নামগুলো আগে পড়ে যে কার কার মাঝে বিচ্ছেদ ঘটাতে হবে। তখন শয়তান ওই তাদের মাঝে একের পর এক তাদের শয়তান জাদু করে। প্রথমে ভিতরে জাদু করে না, বাহিরে জাদু করে। বাহিরে জাদু করে ধীরে ধীরে তাদেরকে ভিতরে ঢুকে তাদের কন্ট্রোল করে, মনে ওয়াসওয়াসা দেয়, ঠিক আছে, বাঁচিয়ে দেয়, এই স্বামী ভালো না, এই স্বামী এই কাজ করে ওই কাজ করে। তখন ভালো কাজকে তার চোখের সামনে খারাপ বানিয়ে দেওয়া হয়। অর্থাৎ স্বামী যতই ভালো হোক, নেককার পরহেজগার হোক, হঠাৎ করে তার কাছে খারাপ লাগবে। এটা কুফরের একদম অন্যতম লক্ষণ। আপনারা যারা বিশ্বাস করেন না যে কুফরি কালাম সত্য, তারা কিন্তু কাফের হয়ে যাবেন। কুফরি কালাম সত্য, কিন্তু যিনি করে তিনি হলো কাফের। কাফের ছাড়া এই সমস্ত কাজ ভালো কাজ
মানুষ মুমিন মুসলমান করতে পারে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। কুফরি কালামের প্রভাব সেটাও সত্য। এই যে দেখুন মুসা নবীর আমলে জাদুকররা, সে সময় কিন্তু স্বামী স্ত্রীদের বিচ্ছেদ ছিল, জাদুর প্রবল অত্যন্ত বেশি বেড়েছিল মুসা নবী সুলাইমান আসসালামের আমলে। এই দেখুন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আলা ওয়াল কিমা ফি ইয়ামিনিকা তালকাফ মাসরা ইন্নামা সানু কাইদুস সগীর ওয়া লা ইয়াফলুস গায়রু হাইসওয়াতা। কুল লা তাখাফ, ভয় করো না, আমি আছি। অর্থাৎ কে কাকে বলছে? মুসা নবীকে। মুসা নবী একটু ভয় পেয়েছিল এই জাদুর যে দৌড়েগুলো যে ছোটাছুটি করছো বিভিন্ন সার পুরুপ ধারণ করে, তখন তিনি ভয় পেয়েছিল। আল্লাহ বলছে কুল লা তাখাফ, লা তাখাফ, ভয় করো না, আমি আছি তো, আমি বিশ্বধারণের প্রতিপালক, সমস্ত ক্ষমতা আমার, সমস্ত রাজত্ব আমার। আল্লাহ বলছি কোরআনে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, সমস্ত রাজত্ব কেবল আল্লাহ, তিনি হলো মালিকাল মুলকি, দিন দুনিয়া সমগ্র কিছুর মালিক। কুফরি কালাম সত্য, স্বামী স্ত্রীর মাঝে বর্তমান সমাজে ডিভোর্স হচ্ছে, আধিকাংশ ডিভোর্সের পিছনে আমি যেটা ধারণা করি 70% ডিভোর্স হয় কুফরি কালামের কারণে, আর বাকিগুলো হয় পরকিয়া বা স্বামী ভালো লাগে না, যৌতুক, হ্যাঁ, বিভিন্ন মোবাইলে পর্নোগ্রাফি দেখা বা বাজে কোনো জায়গায় কথা বলা বা বিবাহের আগে অন্য সম্পর্ক ছিল তার কথা মনে পড়া বা টাকার লোভে বা বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু আমি বেসিক যেটা দেখেছি, আমাদের কাছে যত পেশেন্ট এসেছে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ, আমরা দেখে দেখে এগুলো লিখে রেখেছি যে কেন, কি কারণে এই বিচ্ছেদগুলো ঘটে, কেন তালাক হয়েছে। অনেকে দেখা যাচ্ছে, অনেক মা বোনের আছে বা অনেক ভাইয়ের আছে দূর দূরান্ত থেকে, যে হুজুর আমার বউটা চলে গেছে হঠাৎ কোনো কারণ ছাড়াই, বিবাহের 1 বছর মাথায়, ঠিক আছে, তার মা তাকে নিয়ে গেছে আমার সংসারে, তাকে করতে দিবে না। এটা কেন? পৃথিবীতে সব থেকে মধুর মিষ্টি হালাল দাম্পত্য স্বামী স্ত্রীর সম্পর্ক, যে সম্পর্ক সে আদিতে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া থেকে শুরু হয় আজও পর্যন্ত আমরা তার সন্তানেরা করে যাচ্ছি। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে সূরা নমলের ভিতরে বলেই দিচ্ছে যে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা যাতে তাদের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো, তদ্রুপ স্বামীদেরকেও। স্বামী স্ত্রী হলো একে অপরের পোশাক। তো এই পোশাকের মাঝখানে যদি কেউ ফাটল ধরাতে চায়, সে কি ভালো মানুষ হতে পারে? আর এদের মাঝে যারা বিচ্ছেদ করায়, কুফরি করায়, তারা হলো তান্ত্রিক, তারা হলো বৌদ্ধ, ওজা, এরা কুফরি কালাম করে। এই কুফরি কালামের কারণে সংসারে আজ অহরহ প্রতিটি ঘরে ঘরে কম আর বেশি ব্ল্যাক ম্যাজিক, জিন, জাদুটোনা, এগুলো মানুষ আক্রান্ত। আজ মানুষ বুঝতে পারে না, কারণ স্বামী স্ত্রী বিচ্ছেদ করা থাকলে হঠাৎ করে বুঝতে পারে না, সে মনে করে আমি এটা এমনি এমনি করছি, ওকে আমার এমনি ভালো লাগে না, কিন্তু ওকে যে কন্ট্রোল করে নিয়েছে সে নিজেও জানে না। তো বন্ধুরা, যারা বুঝতে পারছেন যে কেন কুফরি কালামের কারণে বিচ্ছেদ হয়, তারা সতর্ক হয়ে যান। আর আপনারা যারা ভাবেন যে আমরা কি করবো এখন, আমাদের লক্ষণগুলো আছে, তো অতি দ্রুত আপনারা কোনো কামেল, কোনো আবার ওজাবদ্ধ তান্ত্রিক না, কোনো কামেল অর্থাৎ পূর্ণ কোরআনের চিকিৎসক, যাকে রাক্কি বলা হয়, সূরা কিয়ামা 28 নম্বর 27 নম্বরে রাক্কি কথাটা এসেছে, যাকে রাক ঝাড়ফুঁককারী বলা হয়, যিনি কোরআন থেকে তবদিল করতে পারে, ঝাড়ফুঁক করতে পারে, তাদের সর্বাপন্ন হয়ে এই বিচ্ছেদগুলো কাটাতে হবে। নচেত কোনো নিম্ন লেভেলের যারা তবদিল বা চিকিৎসা করে বা ঝাড়ফুঁক করে, যারা পারে না তাদের কাছে যাওয়া যাবে না। তাদের কাছে গেলে বা ওজাবদ্ধ কবিরাজ তান্ত্রিক এদের কাছে গেলে এক ধরনের আপনারা সমস্যা পড়তে পারে, কারণ স্বামী স্ত্রী যে বন্ধন, এটা মিলে দেওয়াটা এই কাজটা সবাই করতে পারে না। হ্যাঁ, এটা আল্লাহ প্রদত্ত কিছু ক্ষমতা লাগে। ওই ব্যক্তিকে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে, সবসময় জিকির হালাতে থাকতে হয়, সবসময় দূর শরীফ হালাতে থাকতে হয়, সবসময় পাক পবিত্রতার উপরে থাকতে হয়। হ্যাঁ, চোখকে হেফাজত রাখতে হয়, মুখকে হেফাজত রাখতে হয়, জবানকে হেফাজত, কানকে হেফাজত রাখতে হয়। আল্লাহ পাক বলছি তো, তোমাদেরকে হাসরের ময়দানে চোখ, কান, মুখ, অন্তর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তো বন্ধু, আজকের মতো আমি এখানে বিদায় নেব। তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।